আবারও এসে বললাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। মুভি খুঁজদের জন্য আলাদা একটি মুভির উৎস হলো সুপার হিরো মুভিগুলো। সুপার হিরো মুভিগুলোর প্রতি ছোট থেকে বড় সবারই যোগ থাকে বেশি। ছোট থেকেই আমরা স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান নিয়ে বড় হয়েছি, কিন্তু এই পর্যন্ত অনেক সুপার হিরো মুভি হলিউডে রিলিজ হয়ে গেছে। সেগুলা থেকে কিছু মুভির বিস্তারিত আপনাদের কাছে বলার চেষ্টা করব। তো চলুন শুরু করি আমাদের 7 নাম্বার মুভিটি দিয়ে। এর আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। নাম্বার 7-এ আছে জোকার। জোকার ডিসি কমিক্সের একটি মুভি এবং সে ব্যাটম্যানের ভিলেন। ব্যাটম্যানের এই ভিলেন জোকারের উপরে 2019 সালে একটি মুভি নির্মিত হয়, আর তার নামও দেওয়া হয় জোকার। জোকার একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। মুভিটিতে পুরোটাই জোকারের কাহিনী দেখানো হয়, তবে এই মুভিটিকে অসাধারণ কিছু মুভি লিস্টেও রাখা হয়। এর কারণ হচ্ছে মুভিটাই আমাদের সমাজের আসল চেহারাটাকে তুলে ধরে। সে প্রমাণ করতে চায় যে আমরা সমাজে যতই জ্ঞানী হওয়ার বান করি, কিন্তু ভিতর থেকে আমরা প্রত্যেকটা মানুষই জোকার। সুযোগ পেলে সবাই স্বার্থপর হয়ে যায়। মুভিটা ওই সময় এতটাই পপুলার হয়ে গেছিল যে যার কারণে $55 মিলিয়ন বাজেটের মুভিটি $1 বিলিয়ন প্লাস আয় করে ফেলেছিল। আপনারা মুভিটি সম্ভবত নেটফ্লিক্সে এনজয় করতে পারবেন। নাম্বার 6, স্পাইডারম্যান ফার ফ্রম হোম। তো স্পাইডারম্যান ফার ফ্রম হোম সোলো মুভি হিসাবে মার্বেল সিরিজের দ্বিতীয় মুভি। অ্যাভেঞ্জার ইন গেমের পর প্রথমবারের মতো স্পাইডারম্যান তার শহরের বাইরে যায়। আর এটার ভিতরে এটাও দেখানো হয় যে আয়রন ম্যান মারা যাওয়ার পর স্পাইডারম্যানের জীবনে কেমন প্রভাব পড়ে এবং সে কিভাবে আয়রন ম্যানকে ছাড়াই তার লাইফ সামলাতে শিখে। এই মুভিতে ভিলেনকে দিয়ে মিস্ট্রি ফিচারকে দেখানো হয়। মুভিতে আপনারা অসাধারণ অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার দেখতে পারবেন। মুভিটি আপনারা বিভিন্ন ওটিপিতে পেয়ে যাবেন। এরপরের মুভিটি হচ্ছে জ্যাক স্নাইডার জাস্টিস লিগ। আর এই মুভিটিকে ডিসি ইউনিভার্সের সবচেয়ে অসাধারণ মুভি বলা হয়। আর বলা হয় এটি শুধু একটি মুভি নয়, বরং সুপার হিরোদের একটি আসর। এই মুভিটির প্রত্যেকটা সিন অলমোস্ট পারফেক্টলি প্রমাণিত হয়েছে। এরপর যদি কথা হয় মুভিটির ক্যারেক্টার, স্টার্নিং ভিজুয়াল ইফেক্ট, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, অ্যাক্টরের অ্যাক্টিং, পাওয়ারফুল ভিলেন এবং মুভিটির স্টোরি লাইন, এই সবগুলো দিক দিয়ে ডিরেক্টর জ্যাক স্নাইডার বিশেষ ফোকাস দিয়েছিলেন, যার রেজাল্ট আমরা মুভিতে দেখতে পাই। এখনও যারা আপনারা মুভিটি দেখেননি তাড়াতাড়ি দেখে ফেলুন, অ্যামাজন প্রাইমে আপনারা মুভিটি দেখতে পারবেন। নাম্বার 4, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। তো 2016 সালের আগের মার্বেলের মুভিগুলোতে আমরা শুধু দেখতাম সুপার হিরো ভার্সেস সুপার ভিলেনের ফাইট, কিন্তু 2016 সালে মুক্তি পাওয়া ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার আমাদের এমন একটি স্টোরি দেখায় যেখানে সুপার হিরো ভার্সেস সুপার হিরোদের ফাইট হয়। এমন একটি ফাইট যেটা থেকে এপিক মনে হয় আর কিছু নেই। মুভিটির ডিরেকশন, ফাইটিং সিন এবং স্টোরির জন্য মার্বেল ফ্যানরা এই মুভিটিকে অনেক পছন্দ করেছেন, আর আমিও বোধহয় মুভিটি 2-3 বার দেখে ফেলেছি। আলাদা একটি স্টোরি এবং আলাদা একটি ফাইট নিয়ে মুভিটা, যেখানে সুপার হিরোরাই তাদের দুশ্মন। কী কারণে তাদের মধ্যে ফাইট হয় সেটা জানতে আপনাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। নেটফ্লিক্সে দেখতে পারবেন সহজেই। এছাড়াও আপনারা যারা ডাউনলোড করে দেখতে চান তারা MLW ভিডিও থেকে হিন্দি ডাবিং সহ ডাউনলোড করে দেখতে পারেন। এরপর আমাদের লিস্টে আসে স্পাইডারম্যান নো ওয়ে হোম। স্পাইডারম্যান নো ওয়ে হোম মার্বেল সিরিজের সোলো হিসাবে তৃতীয় মুভি। এটাও সুপার হিরো মুভির মাঝ থেকে একটি অন্যতম মুভি। আর এর বড় কারণ হচ্ছে এই পর্যন্ত যতগুলো স্পাইডারম্যান মুভি এসেছে তার সবগুলোর ভিলেন এবং 3 জন স্পাইডারম্যানকে এই মুভিতে একসাথে দেখানো হয়। MCU এর পিটার ডক্টর স্ট্রেঞ্জের চুরি করা মনি দিয়ে ভুলভাল জাদুর মাধ্যমে সবাইকে দুনিয়ায় নিয়ে আসে, যার কারণে তাকে পস্তাতে হয়। এরপর 3 স্পাইডারম্যান মিলে তাদের সবাইকে আগের দুনিয়াতে পাঠাতে হয়। মুভিটির সবকিছুই অলমোস্ট পারফেক্ট ছিল। মুভিটির কনসেপ্ট, ডায়লগ, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং এগুলোর পাশাপাশি দারুণ একটি এন্ডিং, সবকিছুই অসাধারণ। আর এর কারণে মুভিটি 2021 সালে সেরা গ্রস মুভি হয়েছিল। এরপর আমাদের লিস্টে আছে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার। এটি মার্বেল ইউনিভার্সের 19তম এবং অ্যাভেঞ্জারের 3য়তম মুভি। এটা এমন একটি মুভি যেখানে আমরা মার্বেল থেকে আসা প্রত্যেকটা মুভির ক্যারেক্টারকে একসাথে দেখতে পাই। তারই সাথে সুপার ভিলেন নামে খ্যাত থ্যানোসের সাথে ফাইট দেখতে পাই। এই মুভিটির ফাইট সিন সবচেয়ে আইকনিক ফাইট হিসাবে ধরা হয়। মুভিতে একদিকে থ্যানোস পুরো ব্রহ্মাণ্ড দখল করার জন্য 5টি মণি সংগ্রহ করতে উঠে পড়ে লাগে, আর এদিকে অ্যাভেঞ্জার গ্রুপ সেই মণি যেন থ্যানোস না পায় সেই জন্য থ্যানোসের দলের সাথে যুদ্ধ করে, কিন্তু শেষ রক্ষা হয় না। সব সুপার হিরো মিলেও থ্যানোসকে আটকাতে পারে না। সে 5টি মণি হাতে নিয়ে চুটকি বাজিয়ে পৃথিবী থেকে অর্ধেক মানুষ গায়েব করে ফেলে। মুভিটির ফাইটিং সিন থেকে শুরু করে প্রত্যেকটা সেকেন্ডে একটু ভুল খুঁজে পাওয়া যায় না। এরপর আসি আমাদের লাস্ট মুভিটিতে। লাস্ট মুভিটি হচ্ছে অ্যাভেঞ্জার এন্ড গেম, যাকে অ্যাভেঞ্জার ইনফিনিটির দ্বিতীয় পার্টও ধরা হয়। এখানেও আপনারা প্রত্যেকটা সুপার হিরোকে দেখতে পারেন একই মুভিতে। ইনফিনিটি ওয়ারে যখন থ্যানোস চুটকি বাজিয়ে অর্ধেক মানুষ গায়েব করে ফেলে, এরপর সুপার হিরোদের কাছে করার কিছুই থাকে না। কিন্তু 5 বছর পর অ্যান্টম্যানের দ্বারা টাইম মেশিন আবিষ্কৃত হয়। এরপর তারা রওনা হয় টাইম মেশিনে করে 5টি মণি নিয়ে এসে চুটকি বাজিয়ে আবার পৃথিবীকে ঠিক করার জন্য। কিন্তু এবারও তারা থ্যানোসের জালে ফেসে যায়। শেষমেশ আয়রন ম্যানের জীবনদানের মাধ্যমে থ্যানোসের বিনাশ হয়। মুভিটির ব্যাপারে আমি একটা কথাও বলতে চাই না, শুধু বলতে চাই ব্রিলিয়ান্ট। আর এই কারণে মুভিটি আজ পর্যন্ত বিশ্বের দ্বিতীয় গ্রস কালেকশন মুভি। ইনফিনিটি ওয়ার দেখলে আপনাকে অবশ্যই ইন গেম দেখতে হবে, তাই দেখে ফেলুন 2টা মুভি। এই ছিল আজকে আমাদের মুভির লিস্ট। আপনারা অনেকেই হয়তো ভাববেন অনেক ভালো সুপার হিরো মুভি তো বাদ পড়ে গেছে। হ্যাঁ, এগুলো সেকেন্ড পার্টের জন্য রেখে দিলাম। রেসপন্স পেলে দ্বিতীয় পার্ট নিয়ে আসবো জলদি।
আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।